আল্লাহ রসুল বলছেন সবথেকে কঠিন যদি আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবীদের উপরে, এবার নবীদের পরীক্ষা সবথেকে বেশি হয়েছে। তিনি একজন নবী, দেখেন কুয়ায় ফেলে দেওয়ার পরে আল্লাহ এমন পরীক্ষা নিলেন যে তার বিনিময় আল্লাহ পাক মিশরের তাখতে বসিয়ে দিলেন। সেখানে বসে তিনি এবার রাজত্ব চালাচ্ছেন। কষ্টের সময়, অভাবের সময়, খাবার নেই, বাদশার কাছে গুডাউন ভরা সব মাল। এবার বাদশা এলান করছে এই রকমের আমার তরফ থেকে দেশবাসীদের রেশন দেওয়া হবে, তাড়াতাড়ি করে তোমরা এসো। ইতিহাস আপনাদের জানা, আল্লাহর কোরআনের কথা বলছি। এবার সবাই চারিদিক থেকে আসছে। যেই ভাইরা এত কষ্ট করে দুশ্মনী করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল কুয়ায়, ওই ভাইরা সবাই সামনে গিয়ে এবার সওয়ালের হাত বাড়িয়ে দিয়েছে। উনি দেখছেন এরা কেউই নয়, এরা হলো সেই আমার ভাই, সেই হলো সেই দাদারা যারা আমাকে নিষ্ঠুরভাবে কুয়ায় ফেলে দিয়েছিল। আজকে তারা আমার কাছে রেশন নেওয়ার জন্য লাইন লাগিয়েছে। আমার দিনী বন্ধু, হে আমার ভাইজান, আমি আপনাদের বলছি, অনুরোধ করে, জীবন চলতে গেলে, জীবন যতদিন থাকবে কষ্ট আমাদের আসবে। আর কষ্টটাকে যদি মাথা পেতে মেনে নিতে পারেন আপনার জীবন ধন্য হবে। তবে পরের কিছু নিয়ে আপনি আপনার জীবন কোনোদিন ধন্য বানাতে চাইবেন না। পরের কিছু নিয়ে বললাম, আসছি একটা হাদিসকে আপনাদের সামনে তুলে ধরব। এই কথাটাকে একটু নক করে রাখবেন। কষ্ট হবে নিচে, আপনি নিজে কর্ম করুন, অপরের উপর চাপ দিয়ে কিছু নিয়ে আপনি বাদশাহ হতে পারেন না। আরেকটা বুখারীর হাদিস শোনাচ্ছি। আজকে ইসলাম আমাদের কাছে কত হাতের মুঠে। আজকে যদি এই রকমের আমরা আল্লাহ রসুলের কাছ থেকে এই বার্তা না পেতাম, তাহলে আমরা মানুষ হয়তো এত কষ্ট বরদাস্ত করতে পারতাম না যত কষ্ট আল্লাহ রসুল নবীরা করেছেন। এটা একটা নমুনা আমাদের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, উহুদের দিনের থেকে এর থেকেও বেশি কি কোনো ওই রকমের আপনার জীবনে কষ্টের কোনো দিন এসেছে গো নবী? দেখবেন সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, আয়েশা ভালো করে শুনে নে, উহুদের দিনের থেকেও এমন একটা দিন আমার কাছে এসেছিল যখন আমি ইয়ামা নামক জায়গায় পৌঁছাই। হে আয়েশা, এই রকমের তোমার কিছুই বংশের লোকেরা যারা সেই জায়গায় আমি যখন তায়েফে পাড়ি দিলাম আল্লাহর এই কালামকে যেন বুলন্দ করার জন্য, ইসলামকে পৃথিবীর মানুষের কাছে এবার প্রচারের জন্য। হে আয়েশা, সর্বপ্রথম আমি যখন তায়েফে গিয়ে ঢুকলাম, একটা লোকের কাছে গেলাম যার নাম হলো আব্দুল্লাহ বিন কিলাল। আমি তার কাছে গিয়ে ইসলামের এবার দাওয়াত দিচ্ছি। আমার কথা নিল না, এমন করে আমার কথার উপরে তার জন্য ও নিয়ে আসলো। সে এমন একটা আমার সঙ্গে ব্যবহার করলো যে সেই তায়েফবাসী যেন বাচ্চাদের দিয়ে আমার উপরে, আমার গায়ে তারা আঘাত করতে লাগলো। এত বড় আঘাত হলো যে আমার শরীর থেকে এবার খুন বাইতে লাগলো, আমার শরীর রক্তে লহুলহান হয়ে গেল। কেউ নেই আমার পাশে দাঁড়াবে, একজনও নেই। আমি মনের দুঃখে সব মাথা পেতে মেনে নিয়ে সেখান থেকে একটু আমি বেরিয়ে গেলাম, একটা জায়গায় দাঁড়ালাম। জায়গাটার নাম হলো কারনুস সালিব। সেই জায়গায় দাঁড়ালাম যেটা সবাই আমরা জানি যে ইয়ামানবাসীদের জন্য, নাসবাসীদের জন্য সেটা হলো মিকাত। সেখান থেকে ওনারা হজের মিকাত বাঁধেন। সেখানে আল্লাহ রসুল দাঁড় হলেন। দয়ার কান্ডারি
নবীজি আমার দাঁড়িয়ে আছেন, সেখানে আগে পিছে কেউ যেন নবীর নাই। সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার এক খণ্ড মেঘ এবার ভেসে এসে নবীর মাথার উপরে যেন এবার দাঁড় হয়ে গেল। নবী যেন ছায়া পেয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরছে। অনেক নবীর আমার জন্য কষ্ট হয়েছে। মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহর একজন ফেরেশতা নবীর সামনে এসে হাজির, এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পড়বেন, আপনার সঙ্গে যে দুর্ব্যবহার তারা করেছে আল্লাহ সব শুনেছেন, সব দেখেছেন। তবে শোনো ওগো নবী, আমি হলাম এই পাহাড়ের ফেরেশতা। এই পাহাড়ের দায়িত্বের জন্য আমাকে আল্লাহ দিয়েছেন। আমি সেই পাহাড়ের ফেরেশতা নবী গো, তোমার কাছে এসেছি। একবার খালি আমার কথাটা শোনো। ইয়া মুহাম্মদ যালিকা ফি মাশিতা ইন শিতা আন উদবিকা আলাইহিমুল আকশাবাইন। হে নবী, একবার শুধু খালি তুমি বলো, অর্ডার করো। তুমি যদি বলো আমি এই পাহাড়ের ফেরেশতা সমস্ত রকমের লোকজনকে যারা আপনাকে কষ্ট দিয়েছেন, দুইটি পাহাড় এইভাবে করে নিয়ে এসে একসঙ্গে করে দিয়ে জীবনের মতো তাদের জন্য আমি পিষে গুঁড়ো করে দেব। নবী আমার দাঁড়িয়ে আছেন, জীবনের এত কষ্ট, এত আঘাত, শরীর থেকে যেন খুন বাইছে, তারপরেও আল্লাহ নবীর মুখে এইটুকু কথা বের হলো না। এত বড় নবী যেন সাবির ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন। উনি এবার বলছেন, ওরে ফেরেশতা শোনো, আমি নবী যেন আমার কথাটা তোমাকে জানাচ্ছি। বাল আরদু আইখুরিদাল্লাহু মিন আসলাবিহিম ওয়া মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর নবী এবার সুন্দর করে ফেরেশতাকে বার্তা দিলেন, ওরে আল্লাহর ফেরেশতা শোনো, না না না, আমি এই রকমের জন্য অর্ডার দিতে পারি না। কারণ হলো আজকে তারা আমাকে চিনতে পায় না, আমাকে এত বড় কষ্ট দিয়েছে, আমি এত বড় কষ্টে পতিত হয়েছি। আমি এই জন্য এই দোয়া কোনোদিন করব না বা তোমাকে অর্ডার দেব না। হতে পারে আজকে তারা আমাকে চিনতে পায়নি, তাদের মধ্য থেকে এমন সন্তান জন্ম নেবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে এক বলে জানবে, আর আল্লাহর সঙ্গে তারা আর কোনোদিন শিরক করবে না। আল্লাহর হাবিব ধৈর্যের পাহাড় বুকে বেঁধে নিয়ে এই জন্য কথা বললেন। এবার বুঝেন, আজকে যদি নবীর মুখে এই কথা না বের হয়, সবর না করে যদি অর্ডার দিয়ে দিতেন, তাই মরুভূমিতে যেন শ্মশান হয়ে যেত। আজকে খুলে দেখেন ইতিহাসের পাতা, বর্তমানে তায়েববাসীরা যেন এক আল্লাহর প্রেমী। আমার দিনী বন্ধু, আজকে ধৈর্যের ফল আপনাদের এই মাদ্রাসা। তবে আপনাদের অনুরোধ করব, এই হাদিসের, এই কোরআনের তাফসিরে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। সেখানে সেই কথাটা বলবো যে পরের জিনিস নিয়ে কোনোদিন মানুষ ধনী হয় না, আর পরের জিনিস বরদাস্ত যদি না করতে পারেন তাহলে আপনি সবর করনেওয়ালা হতে পারবেন না। পরের জিনিস কি? এটা হলো সমাজের একটা ব্যাধি, সমাজের একটা বিমার, সমাজের একটা রোগ। বর্তমানে এই রকমের মানুষ আমরা যেন সাবির হতে পারিনি, আমরা ধৈর্যশীল হতে পারিনি। মানুষের জিনিসের উপরে লোভ আমাদের বেড়ে যাচ্ছে। এটা নয় যে আল্লাহ কষ্ট করবো, আল্লাহ তুমি আমাদের দেবে, সেই জায়গাটাতে আসবো।
সেই জায়গাটাতে একটা হাদিস আপনাদের তুলে দেব। আজকে আপনাদের এই বুখারী মুসলিমের হাদিসের দোয়াটা আপনাদের করতে বলবো। যদি দোয়াটা করতে পারেন, যত বড় মুসিবত আসুক না কেন, শুধু খালি এই শব্দটা আপনি বের করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জেনে রাখেন এই শব্দ মুখে বের হবে। আর তার সাথে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনাকে মানুষের দিকে চেয়ে থাকতে হবে না। একটু শুনিয়ে দিই আপনাদের, কারণ আমি একা দুটো কবিতা আপনাদের শোনাবো। এই কবিতা দুটো এই জন্য শোনাবো, বর্তমান আমাদের বাঙালে আমি ভাবছিলাম আমরা সব থেকে খারাপ মানুষ, আপনাদের বিহারের মানুষ বোধহয় ভালো ছিলেন, কিন্তু আজ থেকে আমি আল্লাহর কসম করে বলছি 20 বছর আগে আপনারা ভালোই ছিলেন, 20 বছর পরে এত কোরআন হাদিস শোনার পরও খারাপ হয়ে গেছে। যদি বলেন কেন? আমার একটা বন্ধু আছে, শোভাগঞ্জ গ্রাম বোধে এই এরিয়াতে হবে, পূর্ণিয়া, এটা কাটিয়া তো পূর্ণিয়া। তো ওই আমার বন্ধুর বড় দাদা 8টা মেয়ে। বলছে ভাই মনে হয় না যে আমরা অপর কেউ, একদম দাদা ভাইয়ের মতন সম্পর্ক। বলছে ভাই আমার 8টা মেয়ে, আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, কোনো চিন্তা নেই আমার, আমি 4টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, 1 পয়সা লাগেনি। এবার পরবর্তীতে যদি 1-2 বছর পরে গেলাম, তখন বলছে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এই রকমের মানুষ জন্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে বলছি, এমন মানুষ জন্ম নিয়েছে, এত ক্ষুধার্ত মানুষ দুনিয়াতে বেরিয়ে গেছে, আমি ধারণা করিনি। বলে কেন? বলে 4টা মেয়ে আর আমি বর্তমান বিয়ে দিতে পারছি না, কষ্টে। কিসের কষ্ট? আমরা বলি দান, ডিমান্ড, আপনারা কি বলেন? জাহেজ, তাই তো? একটু হা হু বলবেন। আপনাদের দেশে কি জাহেজ নেন? আপনারা নেন তো? নেন না? আলহামদুলিল্লাহ। গাড়ি নেই? হ্যাঁ হ্যাঁ, একটু খুলে বলছি, ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে। এখন বলছেন মাওলানা যে জাহেজ ওরকম বেশি নিয়ে না, এটা করে গাড়ি নে। আচ্ছা গাড়িটা জাহেজের মধ্যে পড়ে না? আমি অনুরোধ করছি, আপনারা ইমানদার, এটা পরিচয় দিয়েছেন, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, যারা এখানে বসে আছেন চট করে একবার হাত দেখিয়ে দেবেন। এই বিয়েতে যারা গাড়ি নিয়েছেন কে কে একবার হাত দেখান। ইমানদারের পরিচয় দেখেন, একটাও নাই, আছে? আর যত বাইক এখানে এসেছে জালসায়, আমার মনে হয় আধা বাইক বোধহয় শ্বশুরের দেওয়া। হ্যাঁ, 90% থেকেও বেশি না। আমি একটা কবিতা আপনাদের শোনাবো। এবার শ্বশুরের বাইক আপনারা পেয়েছেন, আর এই বাইকটা পেয়ে আপনারা এখানে খুব আরাম করে এসেছেন। আপনাদের কবিতাটা না শোনালে আমারও কিন্তু মনের মধ্যে শান্তি আসবে না। আমি ইনশাআল্লাহ আপনাদের কবিতা পুরোটাই শোনাচ্ছি, যে যেখানে আছেন একটু ধৈর্য ধরবেন, আশা করি কাজে দেবে। কেন বলছি? এত বড় একটা নেয়ামত আপনি মেয়ে পাচ্ছেন, তার উপরন্তু আপনার বাইক কেন? আপনি কেন? হ্যাঁ খুলে বলছি, দাঁড়ান, যেতে দেন আমাকে। আজকে এই রকমের পুরুষ নামে আপনি নাম রেখেছেন, আপনি হলেন একজন পুরুষ, আপনার পুরুষত্ব আছে। একটা মেয়েকে আপনি পাচ্ছেন জীবনের সঙ্গিনী, যার থেকে আপনার কাছে আর যেন পৃথিবীর বুকে কোনো নেয়ামত হয় না। সেই মেয়েটাকে পাওয়ার পরেও আবার মেয়ের বাবার উপরে এত চাপ কেন আপনার? এত মেয়ের বাবার উপরে ছুরি চালান কেন? খুঁজে দেখবেন, রাজমিস্ত্রির জোগাড়ি করে, মানুষের বাড়িতে জন দেয়, হোটেলে কাজ করে। এবার যখন বিয়ের টাইম হয়ে যায়, দাদু বা নানা যখন বলে হাজি তুমি বিয়ে করবে না, তো বলছে না না বিয়ে তো করব, খুঁজে দেখো যেন একটা ভালো গাড়িগুলাও হয়। বউ আগে নয়, আগে গাড়ি। আল্লাহর কসম করে বলছি, এই প্রথা আজকে কোথা থেকে চালু হলো? এই বরযাত্রী আজকে কোথা থেকে চালু হলো? এই রকমের আজকে জঘন্যতম আমাদের সমাজে এই রকমের ইতিহাস আমরা
পাওয়ার পরেও কেন আজকে আমরা এত নিম্ন স্তরে চলে গেলাম? আমি কয়েকটা কথা আপনাদের বলছি এই হাদিসটাকে কেন্দ্র করে, ইনশাআল্লাহ এই দোয়াটাকে কেন্দ্র করে, যে আপনি যদি আজকে পুরুষ মানুষ হন, ধৈর্য ধরেন, এক পয়সা আপনি শ্বশুরের কাছে নেবেন না, একটা গাড়ি শ্বশুরের কাছে জোর করে নিলেন, আল্লাহ আপনাকে তাতে বরকত দেবে না। আর আপনি যদি সবর করে জীবনের নিয়ামতটাকে নিয়ে নিতে পারেন, আর আল্লাহকে যদি ডেকে জীবনযাপন করতে পারেন, আপনার জীবনে কোনোদিন মালের অভাব হবে না। সহি মুসলিমের হাদিসের হাওয়ালা দেব। কিন্তু এখন এই বাইকটা সবারই জন্য মনে হচ্ছে ফরজ হয়ে গেছে। এই যে কিছু কিছু জিনিস ফরজ আমাদের জন্য, এই ইসলামের খুঁটি 5টা, তার মধ্যে আমরা জানি আল্লাহকে সাক্ষ্য দেওয়া, তারপরে যাকাত দেওয়াটাও ফরজ যাদের মাল হয়েছে। কিন্তু এখন বর্তমানে ছেলেরা আমরা ভাবছি একটা বাইক নেওয়া আমাদের জন্য ফরজ। বাইক নিয়েছেন ঠিক আছে, আপনি ডিমেন্ড নেবেন না, জাহেজ নেবেন না, ছুঁড়ে ফেলে দিন। আপনার যদি পুরুষত্ব থাকে, আপনি যদি একজন আল্লাহর নবীর উম্মত হন, এই রকমের কোনোদিন অপরের জোর করে কোনো বাইকে হাত দেবেন না। আজকে আপনি এই এতেকাদ করে যান, 6 মাসের মধ্যে আল্লাহ আপনাকে বাইকের ব্যবস্থা করে দেবে। যদি বলে কি করে, হযরতে জুলাইবিবের হাদিস আপনাদের জানা আছে, খুবই আলোচনা করেছি আমি হযরতে জুলাইবিবের হাদিস, যে এত গরিব, দেখতেও ভালো নয়, বিয়ে করলেন, বিয়ে করে বাড়ি ঢুকলেন, খাবার যখন নেই বাড়িতে, নফল ইবাদত করেন, আল্লাহকে রাজি করার জন্য তারা নামাজ পড়েন, আল্লাহ পাক এত বড় যখন রাজি হয়ে গেলেন, সেই সময় বলা হচ্ছে আনসারীদের মধ্যে আল্লাহ এত ধনমাল দিয়েছিলেন যে জুলাই বিবির স্ত্রীর মতো কেউ যেন দান সাদকা করতে পারত না। আজকে এই জায়গায় আমরা পৌঁছে গেছি। আর যুবক ভাই, আপনারা আমরা সবাই আজকে জাহেজ নিয়ে আর শ্বশুরকে এই রকমের মাথায় চাপ দিয়ে শ্বশুরের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি। পরের বাবার গাড়ি তো গায়ে লাগে না, লজ্জাও লাগে না। আপনি যে বাইকটা চালাচ্ছেন, শ্বশুর ঘরে ঢুকছেন, আপনার আদব কায়দাও পর্যন্ত হারিয়ে ফেলেছেন, আপনার বাইক চালার কায়দাটাও যেন নেই। কবিতাটা নোট করবেন। যদি নিজের কামাই করা গাড়ি হয়, তাহলে ওই গাড়িটা খাল উঁচাতে আপনি এত উড়াবেন না। আর যদি শ্বশুরের দেওয়া গাড়ি হয়, আপনার কোনো রকমের মায়া থাকবে না। আর যদি ফকটিয়া তেলটা আবার বাবার কাছ থেকে নিতে পারে, কবি বলছে, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গাড়ির সাথে জেট বিমান ফেল। শ্বশুর বাড়ি ঢুকছে, আমরা স্করপিও গাড়িতে আসছি, তো স্করপিও গাড়ি যদি একটু স্লো করছে, তো বাইক আগে সা করে বেরিয়ে যাচ্ছে, রাস্তা ছোট। নিজের পয়সা দিয়ে কিনা হতো তাহলে দরদ লাগতো, কিন্তু এটার দরদ আজকে নেই গো দিনী বন্ধু। জানে যেটা ফকটিয়া বাইক আছে। শুনবেন, আমি কবিতাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে, যে আপনার আমার পরিণতি কি হবে শেষে, একটু ভেবে দেখে। কবি যেন বললেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। তেল তো বাবার, বাইক তো শ্বশুরের, আমার আবার কি? চালাচ্ছে, উড়াচ্ছে। চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে খান। বলে ভাই একটু আস্তে আস্তে, বলে হন না, আরো উড়াচ্ছে।
আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগলগুলো। গতি আরো বাড়িয়ে দিলাম, গতি আরো বাড়িয়ে দিলাম, প্রতাপে সরু হঠাৎ দেখি সামনে একটা বিশাল বড় গরু। তা উড়াচ্ছে, রাস্তা ছোট, গরুতে রাস্তায় গরু বাঁধা আছে, তারপরেও নতুন জামাই উড়াচ্ছে শ্বশুর গ্রামে এসে। কবি যেন বলেন, ধাক্কা লেগে হোন্ডা আমার, একটা গরু দাঁড়িয়ে থাকলে তো তার দুর্ঘটনা ঘটবেই। ধাক্কা লেগে হোন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। 2 দিন বাদে জ্ঞান ফিরলে, 2 দিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। এমন দুর্ঘটনা যে ডাক্তার একটা পাও কেটে ফেলে দিয়েছে, ঘটছে। এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরবেন। একটা আব্দুল জব্বার বাপ না সৌরভ হাজি 7 কাঠা জমিন দিয়েছে এর বারে। আল্লাহু আকবার। এই কথাটা না বলে আমি আর কবিতা বলছি না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের আল্লাহর বান্দাকে তৈরি করে রেখেছেন এই কুরসেলের মাটিতে। এটাও হলো একটা সবুরের ফল। আমি আপনাদের 2টো হাদিস শোনাতে চেয়েছিলাম, যদি একটু সবুর আপনাদের দিলে থাকে তো আপনি সব কিছু করতে পারবেন, কোনো জিনিসের আপনার চিন্তা ভাবনা হবে না, পরকালকে নিয়ে আপনার একটা চিন্তা আসবে ইনশাআল্লাহ। আজকে আমার একজন ভাই আব্দুল জব্বার সাহেব, এত বড় দাতা আমার হাতে, উনি 7 কাঠা জমিন দান করেছেন। 7 কাঠা মানে অনেকটাই না? যাক আলহামদুলিল্লাহ, 7 কাঠা মানে অনেকটাই জমিন। এত বড় দাতা, একবার নারা দেবেন না আপনারা? নারে তাকবীর! আব্দুল জব্বার সাহেব উনি 7 কাঠা জমিন দান করেছেন। একবার আমি অনুরোধ করব, আচ্ছা মা বাপ, হ্যাঁ শাশুর নামে, মানে মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য আরো দিয়েছেন কত? একটা দুসরা লোক দিয়েছে। আচ্ছা 10,000। আচ্ছা, আফতাব আলম উনি দিয়েছেন 10,000 টাকা। দেখেন, সকলের জন্য দান করতে হবে। উনি জানেন যে আমার শ্বশুরেরও আমার হক আছে, মা বাবারও হক আছে, শাশুড়িরও হক আছে। আমি এই কবিতাগুলো খুবই আগে বলতাম, এখন হয়তো টাইম পাওয়া যায় না জালসায় এসে, 1 আর 1.5 ঘন্টা টাইম। আছেন নাকি এখানে? কোনটা ঠিকাদার? কই ভাই? আফতাব আলী ভাই, দেখি দেখি একটু চেহারাটা। কোনটা আফতাব আলী? একটু বলবেন আমাকে, আমি তো চিনি না। আমার বিজলি নানা কই? এখানে বসিয়ে দেন, কাছে চেয়ারে বসিয়ে দেন। কোনটা? ওরে আল্লাহ রে ভাই, একটু মুসাফা করেন, কম হয়ে গেছে জি। কই দিদি? আচ্ছা, কিসের ঠিকাদার? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুলের কাজ। দেখ, যথেষ্ট ভালো ঠিকাদার একজন। আমি আমার আফতাব ভাইয়ের কাছে বড় আশা করে একটা কথা বলবো, কথাটা যেন আমার রেখে দেন ভাই। ভাই, আপনি 12 মাসে 12,000 নয়, আর 10,000 টাকা দিয়েন 12 মাসে। আপনার আমাকে বলবেন না? চেহারা দেখে আমি ভাবছি ভাই বলে মনে হয় 10,000 দিবে কিনা। তাই? আল্লাহু আকবার। ভাই, তাহলে আমি ঠকে গেলাম। হ্যাঁ, 50? কত? আচ্ছা যাক, আমি তো জানি না ভাই, আমি কথাটাকে ঘুরিয়ে নিচ্ছি। আসলে কি সুন্দর নাম। কথা ছিল আফতাব ভাই এই গ্রামেতে সম্মানের জায়গা পেল আল্লাহর তরফ হতে। এত বড় ঠিকাদার ভাই আফতাব নামেতে, এসে দান দিতে চায় আল্লাহ তোমার রাহেতে। আচ্ছা দেন ভাই, খুব ভালো, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে।
আপনি যে ওইভাবে করছেন জি কি করে হবে তাই? আল্লাহু আকবার। এ ভাইও ছাড়বে না আর আমিও ছাড়বো না। আর পুলের যে কামেজি 300 বস্তার কাজ হলে দেখবেন 150 বস্তা ঢুকিয়ে যায়, 150 বস্তা সাইডে। যাক আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেল একটা মাইলক 2000 টাকা দিয়েছে, পুরুষের লেগে চাইছে আব্দুল গাফার। আল্লাহু আকবার। হাজি আব্দুল গাফার স্ত্রী, হাজি আব্দুল গাফর সাহেবের স্ত্রী 2000 টাকা দিয়েছেন পুরুষের জন্য দোয়া দরখাস্ত। আমি দোয়া করছি মা, আপনাদের একটা হাদিস শোনাবো বুখারীর, এই আমার মাজমুনের ভিতরে ইনশাআল্লাহ। চট করে না না কম হয়ে যায় 20,000 ভাই। হ্যাঁ হ্যাঁ কে দিবে জি দেন। যাক আপনি সারা বছরে 50,000 শোনেন, সারা বছরে 50 করবেন। আচ্ছা শুনুন, আপনি 24,000 করবেন, যান আজকে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব একটা চাপ দেওয়া গেল না ভাই। যাক উনি 25,000 টাকা দিলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে, এটা 25 লিখেন না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আর ঠিকাদার আছে কার দুটো? যদি থাকেন তাহলে একটু সুযোগটা যখন পাওয়া গেছে দিয়ে দেন। আমি আপনাদের কাছে আলোচনা। নাজির হোসেন আছেন এখানে? কোনটা? ওরে আল্লাহ রে, চেহারা দেখেই মনে হচ্ছে যে নাজির ভাই হিষ্টপিষ্ট হয়ে আছে। কজি নাজির ভাই, ওয়ালাইকুম সালাম। তাই না? যাক আলহামদুলিল্লাহ। বলেন, আমি তো মানে ওনাকে বলতে পারছি না কত হবে। এমনি কমজোর বলছেন, বডিতে কমজোর নয়, ওনাকে এখানে লড়িয়ে দেবে। হ্যাঁ, তাহলে এইটার একটা নিয়ামত, একটা শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা ওনারটাই করে দেন আপনি, হবে তো না কমে গেল? আচ্ছা হয়ে যাবে, যাক ইনশাল্লাহ 25,000। নাসির ভাই 25,000 টাকা দেবেন। ভাই আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আমি বড় মুসাফির, কম করতে হবে না জি, হয়ে যাবে। আচ্ছা হারুন রশিদ সাহেবের স্ত্রী, উনি 1,000 টাকা পাঠিয়েছেন। আচ্ছা কত দিলেন? 20,000। আপনি দাঁড়ান। এ ভাই আমি জোর করবো না, 20,000 টাকা দিয়েছেন। হ্যাঁ, বোনটাকে ভালোবাসে না। যদি বোনটাকে ভালোবাসতো তো 25 বলেছিলাম, 25-এ দিত। আচ্ছা স্ত্রীকে মানুষ ভালোবাসে না, বাসে না? যদি স্ত্রীকে ভালোবেসে থাকে আর 5,000 টাকা দিবে না, না হলে কিন্তু রাতে তর্ক হবে, তোর ঝগড়া হবে। ভাই দেন আমার বোনটার জন্য 5,000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দুনিয়াতে বউকে কে ভালোবাসে না জি? হ্যাঁ, আমি বউ পা গেলাম, আমি দিদির গোলাম, শুনবেন নাকি? হ্যাঁ আপনাদের শোনাতাম। যাক ভাই দিয়ে দিয়েছেন। আরেক ঠিকাদার এসে সুবহান, আচ্ছা 1 লাখ পাঠিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। যেমন এই নাম ইনশাআল্লাহ আব্দুস সুবহান। কোনটা গো? আব্দুস সুবহান ভাই শমশের ঠিকাদার। এটা নেন তো, 1,000 টাকা দিলেন। শমশের ঠিকাদার কই? 1,000 কে দিলে? এই যে একজন মাওলানা সাহেবের স্ত্রী। কোনটা শমশের ঠিকাদার? ওরে আল্লাহ রে, চেহারা সব তো একদম হিরো হিরো হয়ে আছে। হ্যাঁ এ ভাই, ডাক্তার ভাই আপনি একটু দাঁড়ান। ডাক্তার ভাই কত করবো বলেন? এই কম হয়ে যায়, ওইভাবে করিয়েন না। মানুষের কাজটা হবে ইনশাআল্লাহ, সারা জীবনের নেকি আপনারা পেতে থাকবেন।